নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ স্বাদের একটা তেলকই নিয়ে এসেছি। তো তেলকইটা একটু অন্যভাবে করছি, সাধারণত আমি এইভাবে করি না। এখন পুরো একদম সাউথের, আমাদের কলকাতা সাউথের মতন করছি। তো দেখো এখানে কই মাছ আছে, অনেক বড় বড়, দেখো বিশাল বড় বড় কই মাছগুলো। তো কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, খুব রিচ হয়ে যাচ্ছে বলে একটু তেলকইটা একটু অন্য স্বাদের হবে এটা। তা প্রথমে আমি নুন হলুদ মেখে নেব মাছটাকে। আর এই শীতের দুপুরে যদি ছুটির দিন এরকম ধরনের খাবার হয়, তাহলে শুধু এটা দিয়েই খাওয়া হবে, আর কোনো কিছুর দরকার হবে না। কই মাছ আমার ভীষণ প্রিয়। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে। দেখো বড় চেষ্টা করেও 4টে দিতে পারলাম না, 3টে দিয়েছি। তাহলে বুঝতে পারছো যে কত বড় কই মাছগুলো। এক এক করে সব মাছগুলো আমি ভেজে নিলাম। এবার যে তেলটা রয়েছে ওই তেলটাই ব্যবহার করব, আর কিছু দেব না। আর এখানে আমার বাটিতে তেল রাখা ছিল, এখানেই আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না। আর আমি সত্যি সব রান্নাতে আমি খুব ঝালটা খুব কম খাই, কারণ আমার বাড়িতে বয়স্ক শ্বশুরমশাই আছে, তার কথা ভেবে আমাদের সব কিছু করতে হয়, কারণ আলাদা করে কিছু আমরা খাই না, যা খাওয়া হয় ওনাকে দেওয়া হয়, সেইভাবেই রান্না করা হয়। তো তেলের ওপরে এই নুন হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। বেশ বড় একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার ভালো করে বেশ একটু কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে এসছে। এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যখনই তেল ছেড়ে যাবে তখনই আমি জল দিয়ে দেবো। মোটামুটি তেল ছেড়ে এসছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিলাম না, অল্প জল, কারণ বড় বড় কই মাছগুলো যেভাবে সেদ্ধ হবে সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। দেখো কই মাছগুলো ডুবু ডুবু হবে, সেই অবস্থায় জল দিয়েছি। এবার শুধু ফুটবে। বেশ বড় বড় কই মাছগুলো কিন্তু। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। শীতের দিনে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, মন্দ লাগবে না। রেডি হয়ে এসছে আমার তেলকই। আর এই মাছগুলোতে প্রত্যেকটা মাছে ডিম ছিল। ঠিক মতন ভিডিও দিতে পারছি না তোমাদের,
এখন থেকে আর ভুল হবে না, এখন নিয়মিত ভিডিও পাবে। তো আমার তেলকই রেডি, নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।